বৃষ্টির দিনে নতুন পানির মাছ রান্না করে খাওয়া, বাহিরে ঘোরা, বৃষ্টির মধ্যে ভিজা, আজকের ব্লগটা এগুলা নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই তো আমার আব্বা অনেকগুলো মাছ ধরে নিয়ে আসছে এই নতুন পানির। দিন দিন বৃষ্টির পানি যত বাড়তেছে মাছও তত বাড়তেছে। এখানে যতগুলো মাছ আছে মাছগুলো সবগুলোর পেটে অনেক অনেক ডিম। মাছগুলো দেখতে যতটা সুন্দর লাগতেছে খেতেও কিন্তু অনেক মজা। মাছগুলো কাটার জন্য কিন্তু ছাইয়ের প্রয়োজন হয়, যেহেতু এগুলো নতুন পানির মাছ তাই মাছগুলো অনেক পিছল হয়। ছাই ছাড়া এই মাছগুলো কাটেই যায় না। মাছগুলো তাড়াতাড়ি করে কাটা শেষ করে একটা ছাতা নিয়ে বাহিরে বের হয়ে গেলাম আপনাদের দেখানোর জন্য আমাদের বাড়ির আশেপাশে বৃষ্টির দিনে কিরকম দেখা যায় তাই। এই যে দেখেন চারদিকে শুধু পানি আর পানি, যে যার মতো মাছ ধরতেছে আর আমি তো এদিক দিয়ে পানি দিয়ে পার হইতেছি। এরকম ভাবে ছোটবেলায় যদি ভিজে ঘরে আসতাম তাহলে মা একটা মাইরে দিত। এমন ভাবে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি মনে হয় অনেক জিদ ধরছে, আজকে থামবে না। এদিকে বাসায় এসে মাছগুলো পরিষ্কার করে হাতে মাখিয়ে নিতেছি। আর বিশেষ করে ছোট যে কোনো মাছে হাতে মাখিয়ে রান্না করলে অনেক মজা লাগে। মাছগুলো সবকিছু দিয়ে হাতে মাখানোর পর এত সুন্দর লাগতেছে, মনে হয় যেন কাঁচাই। আমরা তো কাঁচা মাছ খেয়ে অভ্যস্ত নয়, সেই জন্য মাছটাকে রান্না করতে হবে। এই জন্য রান্না করতে বসিয়ে দিলাম তাড়াতাড়ি। মাছটা অনেকক্ষণ রান্না করার পরে অনেক সুন্দর একটা কালার আসছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেকটা মজা হয়েছে। আমরা যারা গ্রামে থাকি বৃষ্টির দিনে এভাবে টাটকা মাছ ধরে খাওয়ার মজাই আলাদা, শুধু আমরাই বুঝি। যতটা মজা ততটা কষ্ট করে আছে। যখন বৃষ্টির পানি অনেক বেড়ে যায় তখন আমাদের চলাচল করতে অনেক কষ্ট হয়। এদিকে তো আমি আমার মাছটা রান্না হওয়ার পর আমি মাছটা আরো ভালো করে রান্না করতেছি। মাছটা পোড়া পোড়া হলে আমার থেকে অনেক ভালো লাগে। আমাদের গাছ থেকে একটা লেবু ছিঁড়ে নিয়ে এসে খেতে বসে গেলাম। আর মাছের ডিম খেতে অনেক মজা। মাছের ডিম পছন্দ করে না এমন কোনো মানুষই নেই। আমার ডিমটা কিন্তু ভাগ হয়ে গেছে।